ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, সামনে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর উপলক্ষে একটি বাড়িতে তৈরি মিষ্টি আপনাদের জন্য নিয়ে এসেছি, সীতাভোগ। সীতাভোগ কে না পছন্দ করে, সীতাভোগ কে না পছন্দ করে, কিন্তু ছানা ছাড়া কি সীতাভোগ হয়? আমরা তো জানি নিশ্চয় হয় বন্ধুরা। ছানা ছাড়া গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু সীতাভোগ হয়। তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর যদি বলেন কালারটা এটা কালারফুল করা হয়েছে, আপনারা চাইলে এটা সাদাও রাখতে পারেন। যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আতপ চাল। এখানে 100 গ্রামের একটু বেশি গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ বলছি, বাসমতি রাইস, সরি বন্ধুরা, বাসমতি রাইস, এটা গোবিন্দভোগ নয়। বাসমতি রাইস প্রথমে এইভাবে একটু ভালোভাবে চটকে ধুয়ে নেব। ধুয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার জল বেরোনো পর্যন্ত এটাকে ধুয়ে রাখবো। 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, জলটা ঝরিয়ে নেব। এখানে জলটা ফুটছে, দেখুন। চালটা 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে রেখেছি। দেখুন কতটুকু চাল নিয়েছিলাম, কতটা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর এখানে জলটা ফুটছে। জলটা ফুটলে তারপরেই চালগুলো দেবেন, কারণ এটা নর্মাল ভাতের চাল নয়। আর এইভাবে এই রাইসটা তৈরি করলে কিন্তু এটা একদম ঝরঝরে পারফেক্ট হবে। চালটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। সেটা আপনারা সর্ষের তেল বা রিফাইন অয়েল বা রাইস ব্রান অয়েল, যেটা বা ঘি, যেটাই থাকুক না কেন আপনাদের কাছে, সেটা 1 ফোঁটা দিয়ে দেবেন। দিলে কী হবে, একটার গায়ের সঙ্গে একটা লাগবে না, আর একদম ঝরঝরে হবে রাইসটা। তা প্রথমে এটাকে কুক করব হাই ফ্লেমে, যতক্ষণ না বলক আসছে। ফোটা শুরু করলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে তারপরে কিন্তু রাইসটা তৈরি করতে হবে। রাইসটা তৈরি ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 1 চিমটি হলুদ আমি দিতে যেয়ে অনেকটাই পড়ে গেছে, দেখুন কালারটা একটু বেশি হয়ে গেছে। ভেবেছিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, তা ভাবলাম শেয়ার করেই দিই, কারণ এটা অপশনাল। আপনারা যারা কালার মানে করে খেতে চাইছেন তারা কালার দেবেন। কালার তো এটা দিইনি, এটা দিয়েছি হলুদ, তা একটু বেশি পড়ে গেছে। না হলে হোয়াইট রাখবেন, কোনো প্রবলেম নেই। অনেকে কালার পছন্দ করে। তা দেখুন, এটা আমাকে 80% সিদ্ধ করতে হবে। 80% হয়ে গেলে এটাকে নামিয়ে জলটা একদম ঝরিয়ে নেব। তো 80% হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে জলটা একদম ঝরিয়ে নেব। তো চলুন এবার নিকুতি তৈরি করতে হবে। নিকুতি তৈরি করার জন্য এখানে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। আর ঘিটা অবশ্যই পারফেক্ট হতে হবে। আর এখানে 100 গ্রাম হবে না, একটু কম, 100 গ্রামই ধরুন, 100 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম। প্রথমে ঘিয়ে এটা ভেজে নিতে হবে। আর ছানা ছাড়াও নিকুতিটা খুবই টেস্টি হয়। তা এখানে এই সুজিটা খুব বেশি কড়া করে ভাজবো না। এটা 1 মিনিটের বেশি ভাজা যাবে না, তাহলে কড়া হয়ে যাবে আর নিকুতিগুলো ভালো হবে না। একদম পারফেক্ট নিকুতি তৈরি করতে হলে এইভাবে লো ফ্লেমে কিন্তু সুজিটাকে হালকাভাবে একটু ফ্রাই করে নিতে হবে। 1 মিনিট মতো ফ্রাই হওয়ার পর তারপর কিন্তু দুধ দিয়ে এই সুজিটাকে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। আর যদি আপনাদের কাছে দুধ না থাকে তাহলে আপনারা জল দিয়েও তৈরি করতে পারেন। সরি, আর এখানে একটু ময়দা দিয়ে দিলাম, জাস্ট সামান্য একটু, এটা বাইন্ডিংয়ের জন্য। মানে যতটা সুজি দেবো তার 4 ভাগের 1 ভাগ ময়দা দিয়ে হালকাভাবে এটা একটু নেড়ে চেড়ে তারপরে দেখুন দুধ জ্বালিয়ে রেখেছি, এই দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে নিকুতিটা তৈরি করলে এটা খুবই টেস্টি হয়। এইবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। আস্তে আস্তে সুজির সঙ্গে দুধটা টেনে যাবে আর সুজিটা সিদ্ধ হয়ে সুন্দর একটি ডো তৈরি হবে। এই নিকুতিগুলো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে আসছে। যখন দেখবেন একদম তাওয়া থেকে বা যে পাত্রে তৈরি করবেন সেটা থেকে একদম ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে না, সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে। আর তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করে তারপরে এটাকে তুলে নিতে হবে। তুলে ঠান্ডা করে তারপরে নিকুতিগুলো তৈরি করতে হবে। তা এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
নামিয়ে নিয়ে এখানে দেখুন আমি তুলে নিয়েছি, ঘি নিয়েছি কিছুটা পরিমাণ। এই ঘি মাখিয়ে তারপরে এটাকে ভালোভাবে মাখবো। যেমন আটা মাখা হয়, আটা মাখার মতো এটা সুন্দরভাবে মেখে নিতে হবে, না হলে নিকুতিগুলো ভালো হবে না। তাই সুন্দরভাবে মেখে এটাকে ঘি দিয়ে মেখে নেব। ঘি না থাকলে তেল দিয়েও মেখে নিতে পারে। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এইবার এই ডো থেকে নিকুতিগুলো তৈরি করব। এটা ডিপেন্ড করছে কে ছোট বা বড় বানাবেন সেটার উপর। আমি একটু বড় সাইজ করে লম্বা করে বানাবো। নিকুতিগুলো ম্যাক্সিমাম বাজারে আমরা যেগুলি খাই, ধরুন এইটা দিয়ে 4-5টা নিকুতি তৈরি হবে। তাই এটা তো ব্যবসার জিনিস নয় বন্ধুরা, এটা বাড়িতে খাবার জিনিস। তাই নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু এগুলো তৈরি করা যায়। আর যে রাইসটা দেখছেন, রাইসগুলো কত বড় বড় হয়েছে দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা ছানাকি রাইস। ওটা আমি ঝরিয়ে রেখেছি, ঢেকে রাখলাম, একটু ফ্যানের নিচেই দিয়ে রাখবো। আর নিকুতিগুলো তৈরি হয়ে গেছে। এইবার এই নিকুতিগুলো ফ্রাই করতে হবে। নিকুতিগুলো ফ্রাই করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রাইস ব্রান অয়েল আছে। দিয়ে প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে, নিকুতিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। লোতে দিয়ে এইবার নিকুতিগুলোকে ভাজবো। আর ভাজাটা এত সুন্দর হতে হবে যাতে পুরো নিকুতিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, কোথাও পুড়ে বা কাঁচা না থাকে। বন্ধুরা, নিরামিষ কিচেনে যেসব বন্ধুরা মানে রেসিপি দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা জানাই। আপনারা এভাবে পাশে থাকুন। তবে আরেকটা জিনিস ভালো হয়, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য উপহার দেওয়ার। কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভুল ত্রুটি হলেও সেগুলো আপনারা কমেন্টস করবেন, কারণ ভুল হতেই মানুষ শিক্ষা নেয়। আর ভুল না হলে মানুষ ভুল থেকে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝতে পারে না। তাই আপনাদের বলবো ভালো লাগলেও কমেন্টস করবেন, ভুল ত্রুটি হলেও কমেন্টস করবেন, সেটা নিজেকে সংশোধন করে নেব। তা নিকুতিগুলো দেখুন খুব সুন্দর কালার এসছে। এটা হালকাভাবে ভাজতে হয়। আর এটা ঝাল ঝাল স্ন্যাক্স আকারেও কিন্তু দারুণ টেস্টি লাগে। আপনারা ভেজে খেতে পারেন। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আমি 2 দিন আগেই ছেড়েছি। তা এই যে স্ন্যাক্সটা, এর মধ্যে আরও অন্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হয়, সেটাও দেওয়া আছে। আর এইভাবে আপনারা কিন্তু ঝাল ঝাল স্ন্যাক্স তৈরি করেও মানুষকে খাওয়াতে পারেন বা জামাইকে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। দারুণ লোভনীয় স্বাদের হয়। তো নিকুতিগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে একটা চিনির শিরা তৈরি করতে হবে। আর নিকুতিগুলো দেখুন খুবই মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তা এইবার একটা চিনির শিরা তৈরি করব। 1 বাটি চিনি দিয়ে দিলাম একটা বাটিতে। দিয়ে এটাকে আমি আগেই জল দেব না, কারণ এটার একটা কালার করে নেব। কালার বলতে বন্ধুরা, এটা যে ক্যারামেল আমরা তৈরি করি, ক্যারামেলের তো একটা সুন্দর কালার আসে, সেই কালারটা তৈরি করে নেব, তাহলে নিকুতির কালারগুলো আরও সুন্দর হবে। তো এইভাবে ক্যারামেল তৈরি করে নেব, মানে লো ফ্লেমে। বাটিটা গরম হওয়ার পর চিনিটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করবে আর সুন্দর একটা কালার আসবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এইবার এর মধ্যে একদম সামান্য জল দেব, মানে যতগুলো নিকুতি আছে সেই পরিমাণ বুঝে জল দিতে হবে। আর জলটা দিলে কিন্তু এর মধ্যে এলাচ দিয়ে দিলাম, কিছুটা লবঙ্গ দিয়ে দেবো, দারুণ ফ্লেভার আসবে। আর চিনিটা যেহেতু ক্যারামেল তৈরি করে নিয়েছি, তাই বেশিক্ষণ চিনিটা জাল দেওয়ার দরকার নেই, জল অল্প করে দিলেই হবে। গ্যাস পুড়িয়ে বা টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই বন্ধুরা। জলটা দিয়ে দিয়েছি আর চিনিটা একদম গলে গেলে তারপরে 2 মিনিট মতো এটাকে আমি কুক করব। করার পরেই কিন্তু নিকুতিগুলো এর মধ্যে ছেড়ে দিলেই, মানে গ্যাসটা অফ করে, নিকুতি রেডি হয়ে যাবে একদম। তো এবার গ্যাসটা অফ করে দেবো, রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন, মনে হচ্ছে কালার দেওয়া ফুড কালার, কিন্তু কোনো রকম কালার ইউজ করা হয়নি।
আপনারা তো দেখতেই পেলেন এইভাবে। এবার নিকুতিগুলো দিয়ে আধা ঘন্টা মতো আমি রেখে দেবো। আধা ঘন্টা পরে নিকুতিগুলো আরও ফুলে একদম খুব সুন্দর রসে টইটুম্বুর হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা পরে আসছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার এটাকে তুলে একটা বাটিতে তুলে নেব। মানে অনেকগুলো ভেজেছিলাম, আপনারা দেখেছেন। এইটুকুই অবশিষ্ট আছে, কারণ এগুলো আগেই খাওয়া হয়ে গেছে। মানে এতটা বললাম না, স্ন্যাক্স এতটা টেস্টি হয়, মানে শুধুই বাচ্চারা বিশেষ করে পছন্দ করে খেতে। তো এবার মেন হচ্ছে নিকুতি তৈরি হয়ে গেছে, রাইসটাও তৈরি হয়ে গেছে। এবার সানার পোলাওটা তৈরি হবে। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো। জল কিন্তু বুঝে দিতে হবে, কারণ রাইসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখানে 100 গ্রাম মতো জল দিয়ে দিলাম, দিয়ে চিনি দিয়ে দেবো। চিনিটা ডিপেন্ড করছে নিজেদের উপর, কে কতটা চিনি খান সেটার উপর বুঝে, সেই পরিমাপ, চালের পরিমাপ বুঝে, যতটা রাইস হয়েছে সেই পরিমাপ বুঝে কিন্তু চিনি দিতে হবে। তো এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। দিয়ে চিনিটা গলে গেলে একটু জলে একটু ভালোভাবে ফুটিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে তারপরে রাইসটা দিয়ে দেবো। আর চিনিটা কিন্তু গলে যেতে হবে। আর যে মশলাগুলো দিয়েছি, দারুণ একটা ফ্লেভার। রাইসটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর এটা চিনির শিরা দেওয়ার পরেও কিন্তু ঝরঝরেই হবে, একদম দোকানের মতো পারফেক্ট ঝরঝরে। কিন্তু কালারটা বেশি পড়ে একবারে, মানে কি বলবো বন্ধুরা, বুঝতেই পারছেন। যাই হোক, এনিওয়ে আপনারা এই ভুলটা করবেন না। কালার দেওয়ার প্রয়োজনই নেই, মানে হলুদ। আর যদি দিতেই বা হয় একদম 1 চিমটি দেবেন, 1 গাদা আমার মতো দেবেন না। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এটাকে নাড়তে হবে কন্টিনিউয়াস, যতক্ষণ না জল শোকাচ্ছে। মানে রাইসটা এভাবে নাড়াচাড়া করলে 2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু জলটা টেনে নেবে। আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা করে দিয়ে এসছি, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে, কারণ যে চিনির শিরাটা এটাই টেনে নিয়েছে। রাইসটা একদম ঝরঝরে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার নিকুতিগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আরও 2টো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। রাইসটা একদম রেডি, ঝরঝরা হয়ে গেছে। তো আজকের এই ছানার মানে গোবিন্দভোগ বলে তো, কি বলে, আমি সীতাভোগ কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হবো আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। যে সকল নতুন বন্ধুরা আছেন তাদের চোখে রেসিপিটা পড়লে যদি ভালো লাগে, তাহলে নিরামিষ কিচেন এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর আপনারা এইভাবে বাড়িতে সীতাভোগ তৈরি করুন, দেখবেন খুবই টেস্টি লাগবে। কারণ বাজার থেকে কিনে আমরা খাই ঠিকই, সেগুলি কতটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে নিরাপদ সেটা আমরা সবাই জানি। তাই একটু কষ্ট করে যদি বাড়িতে তৈরি করে আমরা খাবারগুলো খাই যতটা পসিবল, তাহলে কিন্তু অনেক বেটার থাকা যায়। তা বন্ধুরা, আজ এই সীতাভোগের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। কেওড়া জল, রোজ ওয়াটার এগুলো দিলে আরও বেশি ফ্লেভার হয়। ঘিয়ের গন্ধ সব মিলিয়ে দারুণ একটা, মানে কি বলবো, মিষ্টি। তা বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর এরকম মিষ্টি তৈরি করে বাড়িতে নিজেরা খান, অপরকে খাওয়ান আর জামাইকে খাওয়ান। জামাই কিন্তু ভীষণ খুশি হবে। জামাই ষষ্ঠী স্পেশাল। আর প্রচণ্ড গরমে আপনারা সুস্থ থাকবেন, নিজেরা সুরক্ষিত থাকবেন।